সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কি হচ্ছে এই বাড়িতে, এ নিয়ে সকলের স্পষ্ট ধারণা নেই। সবাই এটুকু জানে সেখানে সেনা কমান্ডোরা অভিযান চালাচ্ছেন। শুক্রবার এ বাড়িতে জঙ্গি আছে এই খবর ছড়িয়ে পড়লে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে চারপাশে। এখনও তা শেষ হয়নি। শনিবার থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট চালাচ্ছেন। সেই অভিযান এখনও শেষ হয়নি। কবে শেষ হবে সেটাও সেনাবাহিনী স্পষ্ট করে বলতে পারছে না। চতুর্থ দিনের মতো অভিযান চলছে। আসুন জেনে নেওয়া যাক আতিয়া মহলের ঘটনাক্রম। সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে 5তলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছেন বলে 23 মার্চ মধ্যরাতে খবর পায় পুলিশ। সেদিন রাত থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক 2 জঙ্গির কাছ থেকে পুলিশ এই খবর পায়। 24 মার্চ সকাল 8টার দিকে আতিয়া মহলের ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়। ফলে ওই বাড়িতে অভিযান চালাতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। আর অভিযানে নেতৃত্ব দেন রাত 4টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। 25 মার্চ শনিবার ভোরে আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াত ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী। প্রথমে সোয়াত এ অভিযানের নাম দিয়েছিলেন অপারেশন স্প্রিং রেড। এরপর সেনাবাহিনী এ নাম দেয় অপারেশন টুয়াইলাইট। শনিবার সকাল থেকে অভিযান শুরুর পর দুপুর নাগাদ ভবনের ভেতরে 78 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়। অভিযান নিয়ে শনিবার সন্ধ্যা 6:30টার দিকে আতিয়া মহল থেকে আধা কিলোমিটার দূরে সেনাবাহিনী প্রেস ব্রিফিং চলাকালে পাঠানপাড়া এলাকার জামে মসজিদের কাছে 2 দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহত হয়েছে। আহত হন র্যাবের গোয়েন্দা প্রধানের অন্তত 50 জন কর্মকর্তা। বিস্ফোরণের ঘটনার পর আতিয়া মহল আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। ঘটনাস্থলে সাংবাদিক সহ সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়। রবিবার 26 মার্চ বিকেল প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান অভিযানের বিষয়ে অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত 2 জন জঙ্গি পুরুষ মারা গিয়েছে। চরম ঝুঁকির মধ্যে রয়েছে আতিয়া মহল। 78 জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আমাদের কমান্ডোরা ভালো কৌশল প্রয়োগ করেছে। ওরা আশা করছি আরও ভালো করে সামলিয়ে নেবে। কিন্তু আমরা গিয়েছি উপর দিয়ে, এজন্য তারা বাসিন্দাদের বের করে মিশন সম্পর্কে টের পায়নি। আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য করে জঙ্গিরা বাড়ির নিচতলা, বাড়ি ও ভবনে ঢোকার পর